হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি প্রতিদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়তো দুই একদিন মিস হয়, গ্যাপ হয়, এই কারণে দিতে পারি না। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দূর থেকে বশীকরণ করার একটা ভিডিও। আপনারা বলতে পারেন যে প্রতিদিন কি দূর থেকেই বশীকরণ করার ভিডিও দিতে থাকবেন? না, আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে সেই অনুসারে ভিডিও দিব, নাইলে তো আমার সামনে যেটা বাজবে আমি সেইটাই দিব। কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আগে আপনারা ট্রাই করুন। কেউ কোনো কিছুতে ট্রাই না করে ফালতু কথা বলবেন না, আগে চেষ্টা করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। আপনি একবার কাজ করে ফেল হয়ে গেলে হাই আপনার এটা কাজ করে না, হয়তো আপনি দেখবেন কোথায় ভুল আছে, তাই আপনি আরো 2-3 বার করেন, সমস্যা নেই। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে দূর থেকে বশীকরণ। এটা একটা মক যন্ত্র আপনাদেরকে আমি দিচ্ছি, আর নিয়মাবলী সবকিছু বলে দেব। এখানে কোনো হাতে রাখা বা কারচুপি করার কিছু নেই। তো ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি, আর আপনারা যদি কাজ শিখতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর যারা বিদেশ থেকে দেখছেন তাদের প্রতিও আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল। যদি আপনাদের ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রেন্ডস, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে দূর থেকে বশীকরণ করতে গেলে অনেকে নকশার মাধ্যমে করে, মন্ত্রের মাধ্যমে করে। তো আমি আজকে একটা সহজ নকশার মাধ্যমে দিচ্ছি। এই নকশাটা আপনার আগে মগ নকশা তো দেখে আসুন, তারপরে আমরা কথা বলছি নকশা নিয়ে। ফ্রেন্ডস, নকশাটা কিন্তু আপনারা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এখন বলছি, এই নকশার কাজ শুধুমাত্র তারাই করতে পারবে নদীর কাছে বা নদীতে যেতে পারবে। যারা নদীতে যেতে পারবে না তাদের কোনো লাভ নাই। অনেকে বলতে পারেন যে আমার বাড়িতে আছে বদ্ধ নদী আছে, কিন্তু চলমান নদী না। সে চলমান নদী না হলে হবে না, জোয়ার ভাটা থাকতে হবে এমন নদী, না হলে কিন্তু আপনি পারবেন না এই বশীকরণটা। আগেই বলে রাখলাম, পরবর্তীতে গালাগালি করবেন সেটার থেকে এটা বলে রাখা ভালো। তো আপনাকে যা করতে হবে, ভূজপত্র লাগবে। আপনি কিন্তু সাদা কাগজে লিখলে হবে না। বাজার থেকে যে কোনো মঙ্গলবার দিনকে, শনিবার বলবো না, মঙ্গলবার দিনকে ভূজপত্র কিনে আনবেন। এই তাবিজটা লিখতে পারেন এতটুকু পরিমাণে আপনি ভূজপত্র কিনে নিয়ে আসবেন, মাত্র একটাই যথেষ্ট। একটা তাবিজ লিখতে হবে। এরপরে বাড়িতে এসে আপনি জাফরান, মেশকো, কুমকুম এই তিনটা দিয়ে কালি তৈরি করবেন। গোলাপ জল দিয়ে গোলাইয়া সুন্দর করে এরকম এই তিনটা একত্র করে এরকম গোলাপ জল দিয়ে গোলাইয়া কালি তৈরি করবেন। এবার ডালিম গাছের ডাল কেটে কলম তৈরি করবেন। তারপরে সুন্দরভাবে এই নকশাটা আঁকবেন। এখন অনেকে বলতে পারেন নকশার যে খোপগুলো, যে দাগগুলো, ওগুলো আপনারা লাল জেল পেন দিয়ে এভাবে আঁকে নিতে পারেন, কিন্তু ভিতর অক্ষরগুলো আপনাকে ওই কালি দিয়ে লিখতে হবে। এখন এটা লিখবেন কোন দিকে ফিরে? অবশ্যই আপনাকে উত্তরমুখী হতে হবে। উত্তরমুখী হয়ে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। মুখে মিষ্টি জাতীয় দ্রব্য কোনো কিছু রেখে নেবেন এবং 2টা গোলমরিচও নিয়ে নেবেন যেন ঝাঁঝালো হয়। তারপরে এই নকশাটা সুন্দর করে আপনি লিখবেন। লেখার পরে নকশার নিচে লিখে দিবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক। বা যদি কোনো মেয়ে ছেলের জন্য করেন তাহলে লিখবেন, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পড়ুক। এই কথাটা লেখা হয়ে গেলে পর ওই নকশাটায় আপনি আগরবাতির ধোঁয়া ভালো করে দিয়ে দিবেন। দেওয়ার পরে নকশাটা যেন ছিঁড়ে ঠিরে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আর ভোজপাতা লেখলে একটু ছিঁড়ে ঠিরে যেতে পারে, ওতে কোনো সমস্যা নেই। এই নকশাটা তারপরে যেহেতু জাফরান কালি দিয়ে লিখবেন, একটু ভিজে ভিজে থাকবে, একটু সময় রাখবেন যেন শুকিয়ে যায়। শুকিয়ে গেলে পরে তারপরে আপনি আগরবাতির ধোঁয়া দিবেন। এরপরে আমার চ্যানেলে যে দেওয়া মন্ত্র আছে, দোহাই হযরত আলী, দোহাই মা কালী, দোহাই 33 কোটি দেবতা, দোহাই শের মহাদেব, 2000 শাহজালাল, 2000 শাহপরান, দোহাই খাজা খানজাহান আলী, আমার এই তাবিজে করিয়াবার কার্যসিদ্ধি করো, ওম কিরিং কিরিং সাহা। এই মন্ত্র বলে ওই তাবিজে 3টা ফু দিয়ে
দিতে পারেন, তাহলে তাবিজের গুণ 1000 গুণ বেড়ে যাবে। আর যদি আপনি এটা দিতে না পারেন তাতেও সমস্যা নেই। এরপর ওই তাবিজ নিয়ে আপনি চলে যাবেন একবারে নদীতে। নদীতে জোয়ার থাকুক আর ভাটা থাকুক, হাঁটু সমান পানিতে নামবেন। নেমে আস্তে এরকম দুহাত দিয়ে এরকম আস্তে পানিতে ভাসাই দিবেন। ওইখান থেকে উঠে যে ফিরবেন আর পিছনের দিকে ফিরবেন না, তাকাবেন না। আর ওই স্থানে 7 দিনের ভিতরে আপনি যাবেন না। 7 দিনের ভিতরে উক্ত ব্যক্তি আপনার ডাকে সাড়া দিবেই। আপনার ডাকে সাড়া দেবে কি আপনার কাছে বাধ্য হবেই, আপনার বশীভূত হবে। যদি তার শরীর বন্ধ করা না থাকে তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি শরীর বন্ধ করা থাকে তাহলে এই কাজটি হবে না। আগে থেকেই বলে রাখুন, পরে দোষারোপ করতে পারবেন না। কারণ অনেকেই শরীর বন্ধ করা থাকে, শরীর বন্ধ কেটে নিতে হয়। এটা কাটাটাও একটা পাপ। তারপরেও যদি অনেক সময় করতে হয়, অনেক মেয়েরা আছে অনেক ছেলেকে ধোকা দেয়, অনেক ছেলেরাও আছে মেয়েকে ধোকা দেয়, এরকমের। তো যদি আপনাদের মনে হয় ভিডিওটা দেখে একটু ভালো লাগছে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাদেরকে জানাবেন। আর যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।